ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজাপুর গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। তো আমাদের সামনে অনেক রোগী উপস্থিত আছে। বর্তমানে যিনি আছেন ওনার নাম স্বপন কুমার জয়ধর। তো উনি ওনার সমস্যা সম্পর্কে কিছু কথা বলবেন। আমার সমস্যা বলতে প্রেশারটা একটু আপ ডাউন করে, বোধ হয় রাত্রে ঘুম কম হয়। আচ্ছা, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আপনার প্রেশারটা 140/90, প্রেশারটা বেশি, ওষুধ খান? প্রেশার বেশি হ্যাঁ। না, কোনো ওষুধ কিনি কেন ওষুধ খান না কেন? খাই নেই, ওই যে এক সময় এক মাপে এক কমাইছে, এখন তো না, তারপর প্রেশার বাড়তি। এখন বাড়তি না, ওষুধ খেতে হবে। ঘুম কম হয়, খুব কম। ওই প্রেশারের কারণে, মানে ঘুম করার কারণে প্রেশার বাড়ছে। টেনশন কম করবে। টেনশন স্বাভাবিক, একটু টেনশন ছিল। নাম আমার নাম রিপা জয়ধর। আর বেশি রাত জাগরণ করবে না। রাত জাগরণ তো করতে চাই না, ওই যে যায় সকালবেলা 20 মিনিট হাঁটবে, হাঁটলে এই যে করতে হবে। বাসুদেব বিশ্বাস। জাগরণ করে না, ওইটা আর ঔষধ তো কন্টিনিউ হইতে। হ্যাঁ, continue চালাইও ওষুধ। আচ্ছা, ওষুধ না চালালে যদি সমস্যা হয় তাহলে কী করবে? তখন তো অনেক টাকা পয়সার সমস্যা হবে। আপনার নামটা কি জানি? জ্যোতি সরকার। জ্যোতি সরকার। আচ্ছা দাদা, উনি আসুক এখন। আমরা হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এর মাঝে ডাক্তার গতি কিচ্ছু হবে, আসো। আমাদের মধ্যে এই মুহূর্তে যিনি আসছেন ওনার নাম জ্যোতি সরকার। তো উনি ওনার কি সমস্যা সেই সম্পর্কে কিছু কথা বলবেন। আমি আমার ডায়াবেটিস মাপতে চাইছি, কি সমস্যা আছে তাই জানতে। আপনি কি কখনো ডায়াবেটিস মাপছেন? না, আমি মাপি নাই কোনো সময়। কি জিজ্ঞ বলা শুরু হয়েছে? না, অত অসুবিধা না, এসে আপনি বারবার করছি তো? মোটামুটি বেশি না কম। তাহলে দেখি উপলক্ষ বাবু উপেন্দ্রনাথ চৌধুরীর ছেলে উত্তম বাবু, উনি ওই হেলথ সেন্টার থেকে, তো আমরা যেখানে যাই আপনার সাথে এই সম্পর্কে কিছু কথা বলি। বাবার নামটা বলুন। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছে প্রসঞ্জিৎ বৈদ্য। উনি এখানে আমাদেরকে দেখে হয়তো জিজ্ঞাসা করছে যে আপনারা এখানে কি বিষয় নিয়ে কাজ করতেছেন। যেহেতু উনি জানে না, সেই জন্য উনি হয়তো জিজ্ঞাসা করছে যে আপনারা এখানে কী নিয়ে আসছেন। তো বিস্তারিত তো একটু আগেই আমরা বললাম যে এখানে আমরা এবিসি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে প্রতি রবিবার দিন আসি। তো এই সম্পর্কেই আমরা রোগীদের কাছ থেকে যার যার যে সমস্যা সেই সমস্যাগুলো জানতে চেয়েছি। তো এই মুহূর্তে ডায়াবেটিক্স মাপতেছে জ্যোতি 12। তো আমরা একটু পরেই রেজাল্ট পাবো যে ওর কী অবস্থা। আছে আছে ডায়াবেটিস, হালকা আছে। হালকা আছে। আচ্ছা, ওনার পয়েন্ট কত? 9.3। আচ্ছা, এই মুহূর্তে যে ডায়াবেটিক্সটা মাপা হয়েছে ওনার 9.3। যেহেতু 7.5 থাকলে স্বাভাবিক হয়, কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ওনার একটু বেশি আছে, ওনার ডায়াবেটিক্স আছে। তো এ সম্পর্কে ওনাকে উপদেশমূলক যে কথা সেগুলি বিস্তারিত বলো। ডায়াবেটিসের বর্ডার পার। আমি বর্ডার কত তো বর্ডার লাইনে 7.5 এলো। তাহলে আপনার ডাক্তার ফ্রি করতে হয়ে গেছে। আমি তোমাকে বলি গাড়ি চলাটা তিরলা হুমান গাড়িতে আদরে বলে দিই। কি এরপরে যিনি আসছেন ওনার নাম নমিতা বারোই।
তো উনি ওনার প্রেশারটা একটু দেখতেছে, তো কি অবস্থা আমরা একটু পরে রেজাল্ট পাবো। যাওয়ার সময় আমার গাড়ি ছিল না। খাইতে খাওয়া এগুলো আপনার দুবইয়া বলো কি দাও দিয়ে কই দীপক এটা তাহলে কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে আছে। কর্মসূচি চলতে আছে না, এটা দায়িত্ব হবে। ওজন আনেন না আজকে? আছে বুদ্ধি কি জানো প্রাথমিক পর্যায়ে যে একটা পরীক্ষা ওইটা আছে আমাদের কাছে, মানে আপনার সমস্যা বেশি আছে কিনা এটা জানার জন্য। আর ঔষধটা কি দেবেন আমার প্রেশারে কি ঔষধ? আমাদের তো ওষুধ লেখা নিয়ম নাই। তোমার আছে কিনা ওটা জানাই দেওয়ার শুধু। আচ্ছা, ওনার প্রেশারের পরিমাণ কি কি অবস্থা? 80/90। ওনার হলো 110/70। 110/70 তো নর্মাল ওনার। না ওনার ওনার 140/90। আচ্ছা, ওনার 140/90 হইলে উনি তো এন্ডোকল প্লাস অন্তত এক সপ্তাহ খাইতে পারে, তারপরে মা পাইলে বোঝা যাবে কি এন্ডোকল প্লাস? এন্ডোকল প্লাস। আরে না 40 তো প্রায়ই গেছে। 40 হলে 20 থাকলে এটা ঠাই না। না, মাপার যন্ত্রে একটু সমস্যা, ওই কারণে মাপা যন্ত্র মাপা যন্ত্র বোঝো না, ওয়েট মেশিন যেটা। আর